তোর বান্ধবীরও দোষ আছে, তুই স্বামীর সাথে কেন সময় কাটাতে হবে? যেমন চাই করো, জীবন তো তোমার জামাই এসে আমার পা ধরে মাফ না চাবে, আমি ওই সংসারে যাবো না। যা হয়েছে ভুলে যা, তুই জামাইয়ের কাছে ফিরে যা। মা, তোর বাবা নেই, ওই সংসারটা কি তুই নিজের করে মানিয়ে নিস, দেখবি জামাই একদিন ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, বললাম তো আমি যাবো। যেমন তোমার কাছে মাফ না চাবে তার আগ পর্যন্ত আমি যাবো না, এখানেই থাকবো। হ্যালো ভাবি, আপনি কই? এদিকে তো সর্বনাশ হয়ে যেতেছে। সর্বনাশ, কি হয়েছে? আরে স্বাধীন তো বিয়ে করতেছে আপনার বান্ধবীরে, আপনি নাকি ওর সাথে আর সংসার করবেন না? ওরা তো আজকে বিয়ে করে ফেলছে। কি? ওর এত বড় সাহস আমাকে রেখে এখন আরেকটা বিয়ে করতে যাচ্ছে? আসছে তারা বলেন না। আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। কি সাকিরা শুনছেন? আচ্ছা ঠিক আছে। এবার মোহাম্মদ স্বাধীন খান, পিতা সেলিম খান, কনে মুসাম্মদ মাহি আক্তারের সাথে এই বিয়েতে কবুল করলাম। বলেন আলহামদুলিল্লাহ কবুল। এই খবরদার, তুই যদি কবুল বলেছিস তোকে মেরেই ফেলবো। আর তুই ছি, তোর লজ্জা করে না? জেনে শুনে বান্ধবী সংসার আগুন দিতে আসছিস? মেয়ে, তুমি কে? তুমি একটা পবিত্র কাজে কেন পারে দিচ্ছ? তুমি জানো না এটা একটা শয়তানের কাজ? শয়তানের কাজ? আমার হাজবেন্ড আমাকে না বলে, আমার পারমিশন না নিয়ে একটা বিয়ে করতে যাচ্ছে, আমি এখানে বাধা দিতে আসছি বলে আমি শয়তান হয়ে গেছি? কি? এর আগেও বিয়ে হয়েছিল? জি হ্যাঁ, আর ওনার প্রথম wife। আমি তো তোর নামে মামলা দিবই, সাথে আপনার নামেও দিব। না 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 না, আমার গান আমি এসব মধ্যে নাই, আমি গেলাম, আমি এসব বিয়ের মধ্যে নাই। হ্যাঁ কই যায় কাজী সাহেব? এই 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 তোমার না নিষেধ করছি, তুমি আমার ডিভোর্স দিয়ে তুমি আমার ফিরে আসছো কেন? হ্যাঁ, ও, আমি তোমাকে ডিভোর্স দিবার, তুমি এই মেয়েকে বিয়ে করে সংসার করবা, আমি তো কখনো হতে দিব না। বিয়ে তো হয়ে গেছে, এখন কি তুই আমার সংসার করে আটকাতে পারবি? আই চল। হয়ে গেছে মানে ও তো কবুল বলতেই পারেনি। হ্যাঁ আর কবুল বলতে পারি তো কি? আমাদের কিন্তু অর্ধেক বিয়ে হয়ে গেছে আর ও কবুল বলছে, তুমি কবুল বলছো না? হ্যাঁ, আর বাকি অর্ধেকও বলে দিব। আর এখন থেকে আমি ওর অর্ধেক বউ। অর্ধেক বউ, তাই না? হ্যাঁ, সতীনের সংসার করে এত ইচ্ছে তোর, তোকে তো আজকে আরে কি করতে আছে? থামো, খবরদার বলতেছে ও কিন্তু আমার বিবাহিত বউ, ওর হাত তুলবা না একদম। আর কি করতেছে এগুলা? হ্যাঁ, এটা একটা ভদ্র ফ্যামিলির বাসা, এইখানে যা করার বাসায় কি করো? চলো। এই বাসায় মানে ও কি আমাদের সাথে বাসায় থাকবে নাকি? বিয়ের পর তো বউ স্বামীর বাসাতেই থাকে, আর আমি এখন থেকে ওর অর্ধেক বউ, ওর বাসাতেই থাকবো। হ্যাঁ, অর্ধেক বউ। শেষ পর্যন্ত বিয়েটা করেই ফেললি? একবার আমাদের জানালি না? আমি তো ভাবছিলাম যে বউ নিয়ে আমি ডিরেক্ট বাসায় আসবো, আর মৌ তো বলেছিল আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আরে বৌমা বলেছিল ডিভোর্স দিবে, ডিভোর্স তো দেয়নি। আর বৌমা কালকে মাত্র রাগ করে বাড়ি চলে গেল, আর আজকে তুই বিয়ে করতে চলে গেলি। আমি যদি সময় মতো না যেতাম মা, আপনার ছেলে ঠিকই এই মেয়েকে বিয়ে করে ফেলতো। বিয়ে করতো মানে? আরে আমি তো বিয়ে করছি, মানে অর্ধেক বিয়ে তো আমাদের হয়ে গেছে, তাই না? এই সালাম করো সবাইকে। কোথায় যাচ্ছিস তুই? সালাম করতে? সালাম করতে? হ্যাঁ, বের হ এই বাড়ি থেকে, তুই এখনই বের হবি, বের হ। বাবা তোকে কখনোই মেনে নিবে না। মেনে নিবে না নিবে তুমি জানো? হ্যাঁ বাবা, তুমি মাইকে মেনে নিবে না? না, মেনে নিবে না। বাবা আপনি নিজের মুখে বলুন, আপনি যে কখনোই মেয়েকে মেনে নেবেন না। আমি কিন্তু অর্ধেক বিয়ে করে ফেলছি, আমাকে না মেনে নিলে আমি থানায় যেয়ে মামলা করব। আরে না 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 না, থানায় আবার যাবে কেন? উফ, কি যে করিস, সব দোষ তোর। তুই তুই এরকম একটা কাজ কিভাবে করলি? কিভাবে করলাম আবার বাবা? মৌ তো অনেক বড় বড় অহংকার করে কথা বলছিল যে আর আসবে না, বাসায় ফিরে আসবে না, এই কারণে বিয়ে করে আসছি। ওর না আসলে তারা তো প্রবলেম হইতো না। আচ্ছা বৌমা, আমি বলি কি, ও তো তোমারই বান্ধবী, আপাতত কয়েকদিন আমাদের এখানেই থাকো, তারপর না হয় একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। হ্যাঁ মামা, দিতে বউ না আমার সাথে থাকবে আমার বাসায়, চলো। এই তুমি কই যাচ্ছ? হ্যাঁ, নতুন বউ আসছে, একটু ফ্রেশ ট্রেশ হবে না? সেটা আমি বুঝবো, তোমার দেখা লাগবে না। আমার বউ আমি নিয়ে যাবো, তুমি যাবে না? শোনো, এখনো তোমাদের ফুল বিয়ে হয়নি, ঠিক আছে? আর তুই শোন, আমি তোকে রুম দেখিয়ে দিচ্ছি, তুই রুমে থাকবি, চল। না, আমি ওর সাথেই থাকবো। আমার বউ আমার সাথে। আরে বাবা, আমি ওর সাথে থাকবো, লজ্জা নেই তোর? হ্যাঁ, বিয়ে ছাড়া এক ছেলের সাথে রুমে থাকতে চাস? চল আমার সাথে চল, তোকে রুম দেখিয়ে দিচ্ছি, চল। আর মাহিম, কি আকাশটা করলি রে বাবা তুই? কুলাঙ্গার একটা ছেলে, ফাজিল কথা করে। আল্লাহ জানে এই ঝামেলা কতদিন থাকবে। চলো তো।